নমস্কার বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি বন্ধুরা। আর তাই তো প্রতিদিনের মতো আজও নিয়ে এসেছি আমি একটা নতুন ধরনের রেসিপি। এখন তো বন্ধুরা বর্ষাকাল, ইলিশের মরশুম, তাই আজ আমি একটা ইলিশের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইলিশ ভাপা। আমি জানি বন্ধুরা, আমার সকল বন্ধুরাই ইলিশ ভাপা বানাতে আমার থেকেও ভালো জানেন। তবে আজ আমি কিভাবে করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। হাতে সময় কম থাকলে খুব সহজেই কিন্তু আপনারা এইভাবে ইলিশ ভাপা বানিয়ে নিতে পারেন। তাহলে বন্ধুরা ভিডিওটা বারবার স্কিপ না করে একটা লাইক দিয়ে সম্পূর্ণটাই দেখে নেবেন, এটাই আমার বিশেষ করে আপনাদের কাছে অনুরোধ। আর আজকে আমার পরিবারে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকে যাবেন। এই যে বন্ধুরা, আজকে আমি ইলিশ ভাপার জন্য এখানে 4 টুকরো ইলিশ মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে কিন্তু ভালো করে ধুয়ে রাখা আছে। এখন এই ধুয়ে রাখা মাছগুলোর মধ্যে আমি দিয়ে দিলাম লবণ আর হলুদ। পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে এগুলোকে আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিলাম। আমাদের এখানকার বাজারে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে ঠিকই, কিন্তু বড় সাইজের নয়, এই রকম ছোট ছোট ইলিশ। তো যাই হোক বন্ধুরা, যেটা হাতের কাছে পাওয়া গেছে সেটা দিয়েই কিন্তু আজকে আমি রেসিপিটা বানাবো। তবে ইলিশ মাছ ছোটই হোক বা বড়ই হোক, ইলিশ মাছ তো ইলিশ মাছই হয়। আর ইলিশ ভাপা আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে। তবে বন্ধুরা, আপনারা যে যেভাবেই ইলিশ ভাপা করে থাকুন না কেন, একদিন কিন্তু ঠিক আমার মতো করে ইলিশ ভাপা করে খেয়ে দেখবেন। এইভাবে একদিন ইলিশ ভাপা করে খেলে মুখে কিন্তু স্বাদ লেগেই থাকবে। এখন কিন্তু এই মাছের টুকরোগুলোর মধ্যে লবণ হলুদ মাখানো আমার হয়ে গেছে। এগুলোকে এখন আমি 10 মিনিট রেস্টে রেখে দিলাম। আর ততক্ষণে আমি মাছের মশলাটাকে রেডি করে নিলাম। এখানে আমি চা চামচের 1 চামচ করে চাল মগজ নিয়েছি, 2 চামচ পোস্ত নিয়েছি, আর 2 চামচ আমি সাদা তিল নিয়েছি। এখন এর সঙ্গে আমি 1 চামচ দিয়ে দিলাম কালো সর্ষে। এই 4 রকমের মশলা দিয়ে আজকে আমি ইলিশ ভাপা তৈরি করব। আর এর মধ্যে আমি ঝাল অনুযায়ী 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন এটাকে ঢাকা চাপা দিয়ে আমি একবার মিক্সি জারে শুকনোটাই গুঁড়িয়ে নেব। এই যে বন্ধুরা, জল ছাড়াই আমি শুকনো একবার এটাকে গুঁড়িয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। এখন জল দিয়ে আবার এটাকে আমি পেস্ট করে নিলাম। পেস্টটি আমার এখন রেডি হয়ে গেছে। তবে কালো সর্ষে দেওয়ায় এর খোসাগুলো কিন্তু রয়ে গেছে। আপনারা চাইলে এই মশলাটাকে কিন্তু একটা ছাঁকনিতে ছেঁকে নিতে পারেন। তবে আমি এটাকে ছাঁকবো না, এটাকে এইভাবেই আমি রান্না করব। এখন যে পাত্রের মধ্যে আমি মাছটাকে ভাপাবো সেই পাত্র নিয়ে নিলাম। আমি কিন্তু কোনো টিফিন কৌটোর মধ্যে ভাপাবো না। এখানে আমি একটা নিয়ে নিয়েছি স্টিলের বাটি। বাটিটা কিন্তু দেখে শুনে নিতে হবে যাতে মাছটা ভাপানো যায়। এই বাটিটার মধ্যে আমি সব মশলাটাকে ঢেলে নিলাম। এই যে বন্ধুরা, মিক্সি জার থেকে আমি পুরো মশলাটাই এখন এই বাটির মধ্যে নিয়ে নিলাম। এখন বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ঘরে কারেন্ট নেই, তাই ফোনের ফ্ল্যাশের আলো জ্বেলেই আমাকে এই ভিডিওটা করতে হচ্ছে। মশলাটা পুরো বাটিতে ঢেলে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, সঙ্গে হলুদও দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে একটা চামচ দিয়ে নেড়েচেড়ে নিলাম। লবণ আর হলুদটা যেন খুব ভালোভাবে মশলার সাথে মিশে যায়। আমার এখন এটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এই যে দেখুন বন্ধুরা, এটা কিন্তু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। দেখেই বুঝতে পারছেন বন্ধুরা, আমি কিন্তু এখানে বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। আর এই তেলটা কিন্তু বন্ধুরা আমাদের বাড়ির ঘান ভাঙানো সর্ষের তেল।
কালো সর্ষের সঙ্গে কাঁচা লঙ্কা বাটা আর তার সঙ্গে বাড়ির ঘান ভাঙানো সর্ষের তেল। বুঝতেই পারছেন বন্ধুরা রেসিপিটা কি হতে চলেছে। তো সব কিছু আমার একসঙ্গে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। মনে হচ্ছে যেন এই কাঁচা মশলা বাটা দিয়েই এক থালা ভাত খাওয়া যাবে। এখন আমি মিক্সি জারটা দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জল। এখানে আমি প্রায় 1 কাপের কাছাকাছি জল দিয়ে দিলাম। জল দিয়ে আবার এটাকে একটু ভালো করে নেড়েচেড়ে নিলাম। আর এই সময় কিন্তু বন্ধুরা লবণটা একটু পারলে চেক করে নেবেন, কেননা মাছটা ভাপানোর পর যদি লবণ কম বেশি হয় তাহলে কিন্তু পুরো খাটনিটাই বৃথা। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই লবণ হলুদ মাখানো মাছগুলোকে। এই যে বন্ধুরা এক এক করে মাছগুলোকে আমি এই কাঁচা মশলার ঝোলের মধ্যে দিয়ে দিলাম। তো বন্ধুরা এখন আর একবার একটু মনে করে দিচ্ছি যে যারা যারা শুরুতে একটা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই প্লিজ বন্ধুরা মনে করেও কিন্তু একটা লাইক দিয়ে দেবেন। প্রতিদিন কিন্তু আমি ভিডিওর মাঝখানে একবার করে আপনাদের মনে করে দিচ্ছি যে একটা লাইক দেওয়ার জন্য, তা সত্ত্বেও কিন্তু আপনারা অনেকেই ভুলে যাচ্ছেন। তো মাছগুলোকে দেওয়ার পর আমি উপর থেকে আরও 2 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এখন এটাকে ঢাকা দিয়ে স্টিমে বসাবো। এই যে বন্ধুরা এই বাটির মাপে আমি একটা ঢাকা চাপা দিয়ে দিলাম। আর আপনারা যদি টিফিন বক্সে করেন তাহলে তার কোনো অসুবিধা হবে না। আমি এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছিলাম, তাই ঢাকাটাকে খুলে আমি ঝাল অনুযায়ী 3-4টে কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। আর এই রকম ভাপা লঙ্কা কিন্তু বন্ধুরা ভাতের সঙ্গে মেখে খেতে অসাধারণ লাগবে। আর এদিকে আমি গ্যাস ওভেনে একটা কড়াইতে বেশ কিছুটা জল দিয়ে বসিয়ে দিয়েছিলাম ফোটানোর জন্য। জলটা কিন্তু ফুটে গেছে, তাতে একটা স্ট্যান্ড বসিয়ে আমি বাটিটাকেও বসিয়ে দিলাম ঢাকা চাপা দিয়ে। আর এবার আমি কড়াইটাকেও কিন্তু ঢেকে দিলাম। এটাকে এইভাবে আমি 5 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব। 5 মিনিট হাই ফ্লেমে ফোটানোর পর আমি মিডিয়াম ফ্লেমে আরও 10 মিনিট এইভাবে রেখে দেব। আমি এখানে মোট 15 মিনিট পর ফিরে এলাম। 15 মিনিট পর এসে আমি এই কড়াইয়ের ঢাকা ও বাটির ঢাকাটাকেও খুলে নিলাম। এই যে বন্ধুরা দেখুন এটা কতটা সুন্দর হয়েছে দেখতে। তবে আমার মনে হচ্ছে আর একটু বাকি আছে, তাই আমি ঢাকাটাকে চাপা দিয়ে হাই ফ্লেমে আবার 2 মিনিট ফুটিয়ে নেব। তাই আমি গ্যাসের ফ্লেমটাকে আবারও হাই করে দিলাম। 2 মিনিট এইভাবে আমি ফুটিয়ে নিলাম। ঠিক 2 মিনিট পর আমি গ্যাস ওভেনটাকে অফ করে দিলাম। তবে কিন্তু বন্ধুরা এই ফোটানোর জন্য জলটা কড়াইতে আছে নাকি সেটা চেক করে নিতে হবে। কড়াইয়ের জল শুকিয়ে গেলে কিন্তু বন্ধুরা এটা খেতে আর অতটা ভালো লাগবে না। ঠিক 2 মিনিট পর আমি ঢাকাগুলোকে খুলে নিলাম। এখন কিন্তু এটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এই যে লক্ষ্য করুন বন্ধুরা বাটির সাইড দিয়ে কি সুন্দর এটা ছেড়ে গেছে। আর এটা কিন্তু কেকের মতো খুব সুন্দর করে জমাট বেঁধে গেছে। আর এটা দেখেই বোঝা যাবে এটা যে সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তাহলে বন্ধুরা আজকে আমার ইলিশ ভাপা রেসিপিটা কীরকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনের অল অপশানটা কিন্তু সিলেক্ট করে রাখবেন, তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন। আর আপনি আপনার সময় মতো সেটাকে দেখে নিতে পারবেন। তাহলে আজ এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবেই আমার সঙ্গে থাকবেন। আর এত সময় ধৈর্য সহকারে যে সকল বন্ধুরা আমার সঙ্গে রয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য।